এটিসিতে আজকে প্রথমবারের মতো কিছু একটা হতে যাচ্ছে। এখন এটা শুনে হয়তো মনে করতে পারেন অনেক কিছু হবে, বাট অ্যাকচুয়ালি না। আজকে এটিসি মানে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি নামের একটা চ্যানেলে একটা প্রজেক্টরের ভিডিও হবে, যেটা অ্যান্ড্রয়েডের সাথে খুব বেশি একটা রিলেটেড না। এটা আপনাদের মনে হইতেই পারে, কারণ আমাদের নাম অ্যান্ড্রয়েড থাকা সত্ত্বেও আমরা অ্যাপেল ডিভাইসে রিভিউ করি, হেডফোন, গ্যাজেটস অ্যান্ড ভার্সেটাইল সব ধরনের টেকনোলজিক্যাল ডিভাইসেরই আমরা রিভিউ করে থাকি। তো আজকে আমাদের কাছে চলে এসেছে বেনকিউর একটা EX600 প্রজেক্টর। পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড ওএস বেসড প্রজেক্টর। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্ড্রয়েড নামের টেক চ্যানেলে আজকে থাকছে একটা ডিফারেন্ট ভিডিও। তবে প্রথমবার রিভিউ হচ্ছে, বাট শেষবার না। এখন কথা হচ্ছে বেনকিউ কারা, বেনকিউ কেমন প্রজেক্টর এবং বেনকিউ জিনিসটা কি, সব কিছু নিয়ে বিশ্লেষণ করার জন্য সাথে থাকছে আমি আরিফুল ইসলাম ইমন। অ্যান্ড আপনারা দেখছেন এটিসি। আর এটিসি মানে কিন্তু শুধু এটিসি নয়, এটিসি মানে হচ্ছে সব কিছু। দেখেন বেনকিউ জিনিসটা কি, এইটা অনেকেই আছেন, অনেকে ভালো মতো জানেন, অনেকে আছেন খুব একটা পরিচিত না। এই ব্র্যান্ডের সাথে আমি পরিচিত হয়েছিলাম এদের ফোন দিয়ে, মানে বাটন ফোন। যখন তারা সিমেন্স ফোনকে অ্যাকোয়ার করে বাংলাদেশে তাদের ফোনগুলো আনা শুরু করলো, পেপারে তাদের অ্যাডও তখন বেশ খানিকটা দেখা যেত। যদিও এখন তারা আর ফোনের ব্যবসায় যুক্ত নাই, তবে মনিটর আর বিশেষ করে এই প্রজেক্টর মার্কেটে বেশ ভালোই বিজনেস চালাচ্ছে তারা। আর প্রজেক্টর মার্কেটে এদের অবস্থান বর্তমানে বেশ জনপ্রিয় বলা যায়। এই বেশি না 38 বছর বয়স হয়েছে এই কোম্পানির। আর এই বেনকিউয়ের কিন্তু খুব সুন্দর একটা মিনিংও আছে, সেটা হচ্ছে ব্রিঙ্গিং এনজয়মেন্ট অ্যান্ড কোয়ালিটি টু লাইফ। এই ছিল মোটামুটি বেনকিউকে নিয়ে ছোটোখাটো কথাবার্তা এবং ইতিহাস। যারা জানেন না তাদের জন্য সুবিধা হইলো। তো এখন কথা হচ্ছে আমরা কি এটা নিয়ে কথা বলবো, না কি আমাদের মেইন যে গেস্ট বেনকিউ প্রজেক্টরটা কেমন সেটা নিয়ে একটু কথা বলবো। শুরুতেই আনবক্সিং। ভাই বিশাল বড় বক্স দিচ্ছে বেনকিউ, আর থাকবেই না কেন। এর ভিতরে আছে বিশাল বড় প্রজেক্টর, সেই সাথে আছে কিছু পেপারস, ইউএসবি ডঙ্গল ফর কানেকশন মানে ওয়্যারলেস শেয়ারিং এর জন্য আর কি, কন্ট্রোলিং এর জন্য একটা টিভি রিমোটের মতো রিমোট আছে, সাথে ব্যাটারি। আর লাস্টলি এটা যতই ওয়্যারলেস হোক না কেন, পাওয়ার আর HDMI কেবলও দিচ্ছে, কারণ ওয়্যার্ড অপশনটাও অনেক বেশি পপুলার একটা অপশন। তাই এটা ছাড়া প্রজেক্টর কিভাবে চিন্তা করা যায় বলেন। এগুলো মিলেই বক্সের জিনিসপাতি। প্রজেক্টরের নিচের দিকে আসলে শুরুতেই পোর্টস অপশন দিয়ে শুরু করি। অনেক রিচ এর পোর্টস অপশন, সব পোর্টসই দিছে পিছের দিকে। আছে অডিও ইন আউট পোর্ট, পিসি ইন অ্যান্ড মনিটর আউট পোর্ট, সাথে আছে একটা RS-232 ইন পোর্ট, একটা HDMI পোর্ট, একটা USB মিনি বি পোর্ট আর 3টা USB পোর্ট। 3টা কেমনে? কারণ পিছনে তো দেখতে খালি 2টা পোর্ট পাচ্ছি আমরা, তাই না? না, এই জায়গায় আছে আরও একটা পোর্ট, আর এখানে আপনি ওয়ান টাইম ইউজ ডঙ্গলটি ইজিলি সেট আপ করে রাখতে পারবেন। একদম সিম্পল। আর এই ভিজিবল দুটো USB পোর্টের একটা পোর্ট দিয়ে আবার 1.5 অ্যাম্পের চার্জিং সুবিধাও আছে, মানে নাই মামার থেকে কানামামা নিয়ে হ্যাপি থাকার ব্যাপারটা আর কি। উপরের দিকে কিছু বাটন আছে কন্ট্রোলিং এর, যেগুলো নিয়ে আপাতত কথা বাড়াবো না, যেহেতু রিমোট দিয়েও এই সব কিছু কন্ট্রোল করা যায়। এখন চলেন এর ফিচার আর ইউজার ইন্টারফেস অ্যান্ড একটু টুকটাক অপারেট করে দেখি। কথা হচ্ছে যে এই প্রজেক্টর কিন্তু অ্যান্ড্রয়েড ওএস বেসড। যদ্দূর যা দেখছি যে 2GB র্যাম আর 16GB রম আছে, মানে একেবারে বেসিক ইউজের জন্য। আর এই যে অ্যান্ড্রয়েড ওএস বেসড, এখানে হালকা কাহিনী আছে। অ্যান্ড্রয়েড ওএস বেসড হওয়ায় ক্রোমকাস্ট এখানে থাকছে, কারণ এটা একটা স্মার্ট প্রজেক্টর। আর ওয়্যারলেস কাস্টিং ফিচার থাকায় অ্যান্ড্রয়েড, iOS, ক্রোম ওএস, এরপর ল্যাপটপ, ম্যাক, মানে প্রায় সব কিছু থেকেই কাস্টিং করা সম্ভব। যদিও রীতিপ্রথা মেনে এতে ওয়্যার্ড কাস্টিংও করা যাবে, বাট ওয়্যারলেসটাই এখানে ফিচার। বাট কাহিনীটা হচ্ছে অ্যান্ড্রয়েড ওএস 6 বা মার্শমেলো তো রান করতেছে এইটা। এখন এইটা দেখে আবার কেউ খেপেন না, অ্যাটলিস্ট লিনাক্স বেসড অন্য বেসিক ওএস থেকে মোটামুটি রিলেটেবল এবং ইজি ওএসই দিছে এটাতে। আর এর জন্য এতে কিছু বিল্ট ইন অ্যাপসও পেয়ে যাবেন, সাথে কিছু দরকারি অ্যাপসও ইনস্টল করতে পারবেন, যেগুলো মোস্টলি কাজের অ্যাপস, কিন্তু খুবই লিমিটেড অ্যাপস। আর টোটাল ইনস্টলড অ্যাপসও মোট 5টা, মেনলি ইন্টারনেট অ্যাক্সেস বা ফাইল ম্যানেজার থেকে ফাইল অ্যাক্সেসের জন্য। আর এর মধ্যে এই এক্সাইন ব্রডকাস্ট অ্যাপ দিয়ে আপনি চাইলে কানেক্টেড সকল বেনকিউ স্মার্ট প্রজেক্টরে অ্যানাউন্সমেন্টও দিয়ে দিতে পারবেন। ইউআই যেটা দিছে এটা অনেকটাই অ্যান্ড্রয়েড টিভি ইউআইয়ের মতো, কিন্তু এটা AOSP বেসড। প্রজেক্টর অন করলে দেখা মিলবে বেনকিউ লঞ্চার, যেটা বেশ সিম্পল একটা ইউআই। হোম স্ক্রিন, এরপর ওয়াইফাই নেম, ডিভাইস নেম, রিসেন্টলি ইউজড আইটেমস, ওয়্যারলেস প্রজেকশন আর রেকমেন্ডেড ফাংশন দেখাবে। AMS সার্ভিস, যেখানে লেখা এটা মূলত নাকি ব্রডকাস্টের জন্য। মানে আপনার কাছে মাল্টিপল বেনকিউ প্রজেক্টর থাকলে এখান থেকে সব প্রজেক্টর লিঙ্ক করে সেম জিনিস সব প্রজেক্টরে একসাথে প্রজেকশন করতে পারবেন। পাশাপাশি এখান থেকে কিন্তু চাইলে আপনি G ড্রাইভ, ওয়ান ড্রাইভ ইত্যাদি অনলাইন যে স্টোরেজ ফ্যাসিলিটিতে ডিরেক্ট অ্যাক্সেস করে ফাইল প্রজেক্টও করতে পারবেন কোনো কিছু ছাড়াই। নইস একটা ব্যাপার। এরপরে আসবে সোর্স মেনু। আপনি কোথা থেকে কিভাবে প্রজেক্টরে আপনার কন্টেন্ট দেখবেন সেটা চুজ করতে পারবেন। পিসি আর HDMI এর অপশনটা তো আপনারা বুঝতে পারছেনই, বাট এই যে আগে যে বললাম ফাইল ম্যানেজার আছে এতে, তাই আপনি চাইলে কিন্তু এখানে পেনড্রাইভ দিয়ে ডিরেক্ট ওয়ার্ড, PDF, ইমেজ, মানে সোজা কথায় অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে এমন ফাইল প্রজেক্ট করে ডিরেক্ট ওপেন করতে পারবেন। এরপর থাকছে সেই অ্যাপ ড্রয়ার, যেখানে খালি 5টাই অ্যাপ আছে। এরপর লাস্টলি আছে সেটিংস, মানে ডিরেক্ট এই অপশন থেকে প্রজেক্টরের ফার্মওয়্যার আপডেট থেকে শুরু করে যে কোনো প্রকার সেটিংস পরিবর্তন করতে পারবেন, লাইক কিস্টোন চেঞ্জ থেকে শুরু করে প্রজেক্টর পজিশন সবকিছুই। আমি এখানে ভেঙে ভেঙে সবগুলো নিয়ে বিস্তারিত বলতে যাচ্ছি না, আর খালি এইটুকুই বলবো, এইসব প্রজেক্টর, প্রিন্টার, মানে এই ধরনের প্রোডাক্টিভ যেই টুলসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু সবাই আমরা ইউজ করি একটা এমন একটা সাইকোলজিতে
একবার যে জায়গাতে ইনস্টল করছি এবার এই জায়গা থেকে আর কোনো প্রকার নড়চড় হবে না, এই জায়গাতে ফিক্স থাকবে, যত বছর টিকে তত বছর অমনি থাকবে। বাট এখানে ইস্যুটা যেটা হয়, যদি একবার কোনো কিছু চেঞ্জ বা ফিক্স করার দরকার হয় তাহলে মোটামুটি ম্যানুয়ালি পুরো জিনিসটা অপারেট করা লাগে, আবার গুতান লাগে, একটু প্যারা, বিশেষ করে প্রজেক্টরের ক্ষেত্রে। সেখানে আপনি যদি ইজিলি কন্ট্রোল করতে পারেন সব কিছু, কোনো বাটন না গুতায়, আপনি কিন্তু জীবন যুদ্ধে একটু হলেও এগিয়ে থাকবেন। আর এটাই হচ্ছে সায়েন্স। এখন প্রশ্ন হলো এই প্রজেক্টরকে কন্ট্রোল করা যায় কিভাবে? ওয়েল, 3টা ওয়েতে কন্ট্রোল করা যায়। প্রথমত প্রাইমারি স্টেট, যেখানে প্রজেক্টরে থাকা বাটন দিয়ে সিম্পলি কন্ট্রোল করা যাবে। এরপর আসে রিমোট কন্ট্রোল, আরও অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এরপর আসে এই যে এভাবে ফোন থেকে টাচ করে কন্ট্রোল। রিমোটটা বেশ ইন্টারেস্টিং। সেটার আগে ফোন দিয়ে কন্ট্রোলের কথাটা একটু বলে নিই। বেনকিউর একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে ইনস্টা শেয়ার অ্যাপ। এই অ্যাপে প্রজেক্টর কানেক্ট করার পর 2টা অপশন আসবে। প্রথমত আপনি প্রজেক্টর থেকে ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন, আবার কানেক্টেড ডিভাইসের স্ক্রিন থেকে স্ক্রিন কাস্ট করে প্রজেকশনও করতে পারবেন। প্রজেকশনের সময় একটা পেন টাইপের আইকন পাবেন, যেটা দিয়ে প্রজেক্টেড কন্টেন্টের উপর মার্কিং করতে পারবেন, যেটা খুব কাজের একটা জিনিস বলা যায়। মাঝে মাঝে অন স্ক্রিন কোনো কিছু মার্কিং করা যদি লাগে তখন এটা খুবই কাজের। আবার যখন প্রজেক্টর থেকে স্ক্রিনটা শেয়ার করবেন তখন প্রজেক্টরের পুরো কন্টেন্টটা কিন্তু ফোনে পেয়ে যাবেন, ফোন থেকে কন্ট্রোলও করতে পারবেন। এইটাই মূলত এই অ্যাপের কাজ। আর ফাইনালি এই রিমোট খুবই ইউনিক, A to Z কন্ট্রোল করতে পারবেন। নেভিগেশন বাটন আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, পিকচার, লাইট মোড কন্ট্রোল করতে পারবেন, ভলিউম কন্ট্রোল করার অপশনও আছে, অনেক শর্টকাট বাটনও আছে, যেমন ওয়াইফাই, এরপর হটস্পট, HDMI, দেন মাউস অপশন। এর থেকেও ইন্টারেস্টিং 2টা বাটন, একটা হচ্ছে র্যাম ক্লিনার। হ্যাঁ, বেনকিউ আসলে এখানে একটা র্যাম ক্লিনার বাটন দিছে, যেটা র্যাম ক্লিন করে প্রজেক্টরটাকে ফাস্ট করার জন্য। বাহ, হিউম্যানিটি আজও বেঁচে আছে। আর এই জিনিসটা মানে লেজার, মানে ফাইজলামি, এটা অ্যাকচুয়ালি একটা লেজার, যেটা আমার মতো এরকম ফাইজলামি করার জন্য দেয় না, বাট দিছে লেজিট কাজ করার জন্য। ধরেন আপনি কোনো কিছু প্রজেক্ট করতেছেন, লেজার মেরে দেবেন, এই যে এই জিনিসটা আমার চাই, কাইন্ড অফ এরকম আইডিয়ার জন্য লেজারটা দেওয়া, বাট দিছে নাইস টাচ এটা একটা। তবে এখন পর্যন্ত সবই ঠিক ছিল, বাট আমি বুঝলাম যে এখানে অন আর অফের জন্য 2টা বাটন কেন দিছে। মানে একটা বাটন দিলেই তো অফ আর অন হয়ে যেতেছে, কিন্তু অন করার জন্য, অফ করার জন্য ইন্ডিভিজুয়াল 2টা বাটন আছে কেন? এতক্ষণ খালি কথা বললাম এটাতে কি কি আছে না আছে এসব নিয়ে, তার থেকেও বড় প্রশ্ন আমাদের কাছে কেমন লাগছে। টু বি অনেস্ট, প্রিটি স্ট্যান্ডার্ড। যদি এবার একটু ফিচারগুলোকে সাইডে রাখি, প্রথমত এইটা একটা XGA রেজলিউশনের প্রজেক্টর, যা সোজা বাংলা ধরে নিন এইটা 720p নেটিভ রেজলিউশনের প্রজেকশন করতে পারে, যেখানে আমি চেয়েছিলাম 1080p রেজলিউশন। তাইলে আমার কাছে মনে হয়তো যে আরেকটু ক্লিয়ার লাগতেছে সব কিছু। মূল কথা, আমি এখন পর্যন্ত যত জায়গায় বা সেমিনারে যেই টাইপের প্রজেক্টরই দেখছি, সেসব প্রজেক্টর থেকে আমার কাছে ইউজিংয়ে খানিকটা বেটার লেগেছে, যদি 1080p এর কাহিনীটা আমি বাদ দিই। আবার এর প্রজেকশনের ব্রাইটনেসও ভালোই ছিল, মানে 3600 লুমেন্সের প্রজেকশন ল্যাম্প ভাই বহুত ব্রাইট হয়। আমার প্রজেকশন কোয়ালিটি নিয়ে বেশি কিছু বলার নাই, যে কদিন চেক করেছে আমার কাছে ভালো লেগেছে। খালি কোনো ভিডিও কাস্ট করলে এই বেচারা একটু হাঁপিয়ে পড়ে। আর এই যে ইনবিল্ট যে স্পিকারটা আছে, এটাও বেচারা একটু হাঁপিয়ে পড়ে, মানে খুব একটা রিলাই করার মতো না, আবার খুব একটা লাউডও লাগে না আমার কাছে। 60 ইঞ্চ থেকে 180 ইঞ্চ পর্যন্ত জুম করা যাবে। ফোকাস মোটামুটি ভালো মতো অ্যাডজাস্ট করে নিলে বেসিক ইউজের জন্য দিস প্রজেক্টর ইজ গুড। আপাতত কন্টেন্ট ওয়াচিংয়ে ওয়ার্ড কানেকশন ব্যবহার করলে বেটার রেজাল্ট পাওয়া যায়, কারণ এই জিনিস বানাইছি মূলত এই কাজের জন্য। তবে আপনি যদি চিন্তা করেন যে কাজের ফাঁকে একটু ফাঁকি মেরে অনন্ত জলিল স্যারের দিন দা ডে মুভি দেখবেন বা ফিফা দেখবেন, এই সব কিছুর জন্য ইজিলি ব্যাকআপ দিতে পারবে বেনকিউর এই প্রজেক্টরটা। তো এই ছিল বেনকিউ EX600 প্রজেক্টরকে নিয়ে আমাদের ছোটখাটো এবং বিশাল যত ধরনের কথাবার্তা আছে সবকিছুই। আজকের মতো প্যাক আপ করি, কারণ একটু বিদায় নিতে হবে, বাট তার আগে কিছু কথাবার্তা বলি। প্রজেক্টর যে জিনিসটা, সেটা হচ্ছে একটা অফিসিয়াল পারপাস বা প্রোডাক্টিভিটি রিলেটেড একটা প্রোডাক্ট। আর এই প্রজেক্টরের জনপ্রিয়তা বহু বছর ধরেই বেশ স্ট্রং আছে, এতটাই পপুলার যে এখন অনেকেই প্রজেক্টরটা কনজিউমার লেভেলে ইউজ করতেছে। যেহেতু আপাতত এখন এইসব প্রজেক্টর কনজিউমার লেভেলে মিডিয়া কনজিউমিং থেকে প্রোডাক্টিভ কাজে বেশি ইউজ হয়, তাই আমরা চেষ্টা করেছি সেইভাবে আজকের ভিডিও সাজানোর। মানে সহজ কথা, যত ধরনের ভার্সিটি, অফিস বা সেমিনার বা যে কোনো ধরনের ভেনিউতে যদি একটা প্রজেক্টর দরকার পড়ে, সেই ধরনের প্রজেক্টর হিসেবে আমি বলবো যে এটা খারাপ না, যথেষ্ট ভালো একটা রেকমেন্ড করার মতো প্রজেক্টর। তো ধরেন আপনার ভার্সিটি, অফিস বা স্কুল বা যে কোনো ধরনের লার্নিং বা যে কোনো জায়গাতে প্রজেক্টর দরকার, সেখানে আমি মনে করি যে এই প্রজেক্টরটা খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারবেন আপনারা। আর আমরা একটু চেষ্টা করবো এখন থেকে ডিফারেন্ট টাইপের যে ওয়াইড ভ্যারাইটির ডাইনামিক চিন্তা ভাবনা করার এবং ডাইনামিক অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে ভিডিও করার। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট।